সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিদিদের প্রশ্ন ছিল আমার বড় ছেলেকে নিয়ে। বড় ছেলে মানে বিক্রমাদিত্য দাস, যে ছেলে আমার নিউ ইয়র্কে থাকে, সেখান থেকে আবার দেশে আসছে, বাসায় এখন বর্তমানে আছে। ওই ছেলের ভিসা রিনিউর ব্যাপারে, কারণ ছেলে যে 5 বছর আমেরিকায় ছিল, ওই 5 বছরের ভিসা ওর শেষ হয়ে গেছে, এখন আবার ভিসা রিনিউ করতে হবে। তো ভিসা রিনিউর কিভাবে যে মানে আর কি নতুন করে নিয়ম অনুযায়ী 26 সালে রিনিউটা কিভাবে হচ্ছে, এটা অনেক ছাত্রছাত্রীর মা জানতে চাইছেন। ছাত্রছাত্রী মা বলতে বন্ধু মহলেরই জানার জন্যই বলছেন। তা ভাবলাম যে এই ভিডিওটা একটু করি, হয়তো অনেকের ছাত্রছাত্রী নতুন আছে, যাবে, বা অনেকে আছে ভিসা শেষ হয়ে যাচ্ছে, আসবে, অনেকের হয়তো আগ্রহ আছে এ ব্যাপারে। তাই একটা ভিডিও করলে পরে সবার উপকারে আসবে। তো আমি আগেই বলে নিচ্ছি যে ছেলেতে 5 বছর থাকাকালীন অবস্থায় কোনো ধরনের কোনো রকমের আইনি লঙ্ঘন করা, মানে যেসব শর্ত থাকে স্টুডেন্ট থাকা অবস্থায়, ওখানে যা যা করা যাবে না, যা যা আইন লঙ্ঘন করা হবে, এই ধরনের কোনো কাজই সে লুকোয়ে চুড়েও হোক সামনে হোক কোনোভাবেই করিনি। সে 1 বছর কাজ করছে, ওই 1 বছর অনুমতি নিয়ে ওখান থেকে ভিসা অফিস থেকে অনুমতি নিয়ে কাজ করার, তারপরে সে কাজ মানে আর কি চাকরি করছে। ও যে আর্কিটেকচারে পড়ছে, অনার্স শেষ করছে, ওই আর্কিটেকচারেরই একটা চাকরি কোম্পানিতে অনুমতি নিয়ে তারপর 1 বছর করছে মাস্টার্স করার জন্য। তো এখনও বাফেলো ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হয়ে গেছে, কিন্তু অটোমেটিকলি 5 বছর শেষ হয়ে গেছে, ওর ভিসা শেষ হয়ে গেছে। এখন বাসায় আসতে, এমনিও বাসাতে আসতো, বাংলাদেশে অনেকদিন আসা হয় না ঘোরার জন্যই, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ভিসা রিনিউ করতে হবে। তো সর্বপ্রথম আমাদের পরিবারে হচ্ছে ওর বাবা আমেরিকায় যাওয়া আসা করে, ব্যবসা সূত্রে আর কি, ব্যবসার জন্য তার নানান দেশে যাওয়া লাগে, তার মধ্যে আমেরিকাও যাওয়া লাগছে। তো ওনার যখন ভিসা শেষ হয়ে গেছে, তখন কিন্তু এক নিয়ম ছিল, একভাবে হয়েছে। ওনার তখন ড্রপ বক্স যেটা ছিল, ওই ড্রপ বক্সে ভিসা রিনিউ করলেই হয়ে গেছে। মানে কাগজপত্রের যে সব প্রসেসগুলো থাকে, ওই সব কাগজপত্রের প্রসেস সব ফর্ম ফিল আপ সেইভাবে সবগুলো পুনরায় আগের মতো সব কিছু করে আবেদন করে তারপর ড্রপ বক্সে ফেললি, সেই ড্রপ বক্সে তারা সেইভাবে ভিসা রিনিউ করে দিছে। সরাসরি মুখোমুখি আর কি, সরাসরি যে আমাদের যেমন সর্বপ্রথমবার কাউন্সিলারে যে ভিসা অফিসে যে ইন্টারভিউ দেওয়া লাগে, প্রশ্ন উত্তর পর্ব আছে, সেইখানে যে ব্যাপারগুলো থাকে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে, নানান তা, এই সবগুলো পুনরায় ড্রপ বক্সে আর কি লাগতো না, ওই জায়গায় দিয়ে আসলে, আগে ওর বাবা এইভাবে দিয়ে আসলে, কাগজপত্র জমা দিয়ে আসলে হয়ে গেছে। কিন্তু এই 26 সালে এসে আমার ছেলেতে আর কি, বড় ছেলেতে যে পাসপোর্ট জমা দিল পুনরায় রিনিউ করার জন্য, এই 26 সালে, জানি না 25 সালে এই নিয়ম ছিল কিনা, তবে এই সালে ও গেছে জন্য জানতে পারলাম যে এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউ হয়েছে। পুনরায় আবেদন করা তো লাগছে, পুনরায় যে আমি কেন যাব, বা আমার যে মাস্টার্স শেষ করবো, বাবা মানে আমার যা কিছু যাবতীয় আর কি, পুনরায় নতুন করে যে কোন ইউনিভার্সিটি যাচ্ছি, টাকা দেখানো, যেমন আগের বার যেমন অনার্স করার সময় টাকা দেখাতে হয়েছিল যে আমি অনার্স শেষ করব, অনার্স শেষ করতে আমার কত টাকা লাগবে, সেই টাকাগুলো সব দেখাতে হয়েছে। এবারও ঠিক ওই রকমই, আমি মাস্টার্স শেষ করব, মাস্টার্সের জন্য যত টাকা লাগবে সব টাকা ওর বাবার দেখাতে হয়েছে। ওর বাবা দেখায়নি অবশ্য, ছেলেই দেখাইছে, কারণ ছেলে 1 বছর চাকরি করে সেই টাকাটাই ওর আছে, ও দেখাতে পারিছে, ছেলেই দেখাইছে যে আমার আছে, আমি মাস্টার্স করার জন্যই প্রস্তুত। তো সেই টাকা দেখাইছে, সেই টাকা দেখতে চাইছে, তারপরে টাকা কোনভাবে আয় করছে সেটাও দেখানো লাগছে, ও যে চাকরি করছে ডিটেলসে সেগুলো সব দেখাইছে। তারপরে ওর কাছে ও যখন ইন্টারভিউ দিতে গেল ভিসা অফিসে, তখন ওর কাছে জিজ্ঞেস করছে যে তুমি আবার যে পড়াশোনার জন্য যাচ্ছ, তো তুমি কি পড়াশুনো করে ফিরে আসবা না ওখানে থাকবা। তারপরে প্রশ্ন ছিল তুমি কি আবার ওখানে গিয়ে কাজ করবা, নাকি শুধু পড়াশুনোই করবা। তারপরে প্রশ্ন ছিল তুমি কি একাই যাবা না সাথে আর কেউ যাবে। এরকম যে প্রশ্নগুলো প্রথমবার করছিল, ঠিক ওই রকম প্রশ্নই আবার এইবার রিনিউর সময় করছে। তো এইসব বলে তারপরে ওর কাছ থেকে পাসপোর্টটা রেখে দিল। পাসপোর্টটা রেখে দেওয়া মানেই আমরা সবসময় বুঝি যে হয়তো পাসপোর্ট রেখে দিলে পরে ভিসা হয়ে যাচ্ছে, কিন্তু না। পাসপোর্ট রেখে দিয়ে সাথে সাথে আবার ওনারা বলে দিয়েছেন তোমার হচ্ছে মানে স্টুডেন্টে বলেছে, আমার ছেলেরে বিক্রমরে বলেছে যে তোমার সোশ্যাল মিডিয়া ভালোভাবে চেক করবো, তোমার সব কিছু ভালোভাবে চেক করবো, কাগজপত্র ইত্যাদি ইত্যাদি আমাকে যেগুলো আরও দেখার বিষয় আছে, তারপর দেখে যদি আমরা মনে করি যে তোমার ভিসা দেওয়া হবে তাহলে আমরা দেবো, আর যদি মনে করা হয় যে ভিসা দেওয়া হবে না তাহলে দেওয়া হবে না। ওইভাবে তো ছেলে চলে আসলি, আমরা কিছু বুঝতেছি না ভিসা সে পাবে কি পাবে না কিছুই কিন্তু বুঝতেছি না। সব কিছু তারা যাচাই বাছাই করে দেবে কি দেবে না, এটা তো আগের থেকে আমরা বুঝতেছি না। তারপরে
পাসপোর্ট জমা রাখার 1 সপ্তাহ পরে, 7-8 দিন পরে আর কি, 1 সপ্তাহ পরে, 8 দিন না 7 দিন পরে, ওই যাই হোক 1 সপ্তাহ পরে আর কি মেসেজ আসছে ছেলের যে তারা অ্যাপ্রুভ করছে, মানে ওর ভিসাটা রিনিউ হচ্ছে। এইভাবে পুরো প্রসেসটা আগের মতোভাবে রিনিউ হচ্ছে। তো ওর কাগজপত্রে কোথাও কোনো জায়গায় কিচ্ছু কিন্তু ভুল ছিল না, মানে যা যা আইনি ভিতর যা যা থাকে সব কিছু ঠিকঠাক ছিল। তবে কোনো ছাত্রছাত্রী যদি আইনি লঙ্ঘন করে ওইখানে বসে এই 5 বছরের ভিতরে যদি কোনো রকমের কোনো ভুল ত্রুটি থাকে, তবে আর হয়তো রিনিউর বেলায় সমস্যা হয়ে যাবে। তো আশা করা যাচ্ছে যে মেসেজ যখন আসছে তখন অ্যাপ্রুভাল লিখে দিছে, তখন আশা করা যাচ্ছে যে কোনো সমস্যা হবে না, ও আবার মাস্টার্সটা শেষ করতে যাচ্ছে। তো সবাই দোয়া আশীর্বাদ রাখবা আমার ছেলের জন্য। আশা করি সবাই বুঝতে পারছো যে ভিসার ব্যাপারে, আমেরিকার ভিসার ব্যাপারে নতুন করে যে নিয়ম, ইন্টারভিউ দিতে হবে। আগের মতো ড্রপ বক্স উঠে গেছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের তো উঠে গেছে, বোঝাই গেল, বুঝতে পারলাম। আর নতুন নতুন যে নিয়ম টিয়ম আরও আসছে, সেগুলো আমি খুব ভালোভাবে সেগুলো বলতে পারবো না, তবে ছেলের ব্যাপারে বলতে পারলাম। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো ব্লগে। আশা করি ছাত্রছাত্রী যাদের আছে আমেরিকাতে সবাই ভালো থাকুক, বাইরে আছে যাদের যাদের অন্য অন্য দেশে সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক এবং সুন্দরভাবে জীবনযাপন স্বপ্ন গড়ুক, এই কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকো।